আসসালামু আলাইকুম। প্রিয় 2027 সালের এসএসসি পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষার্থীদের আজকে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এর একটি সেট আমি এমসিকিউ 25টি এমসিকিউ আমি আজকে কালেকশন করে দেব। পরীক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর কোশ্চিন যে দেওয়া আছে, 1 নম্বর কোশ্চিন থেকে আমরা দেখি উত্তর করি যে গাড়ির গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অঙ্গ হলো 1 নম্বর দর্পণ, 2 নম্বর বাতি, 3 নম্বর গ্লাস, নিচের কোনটি সঠিক? এক্ষেত্রে ক নম্বরে 1, 2 আমার এক্ষেত্রে ঘ নম্বরটা সঠিক হবে, কেননা একটা গাড়ির জন্য দর্পণ অর্থাৎ আয়না, বাতি এবং গ্লাস তিনটাই অপরিহার্য। নিশ্চয় বুঝতে পেরেছ। 2 নম্বর, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য অত্যাধিক বলছে সহজ, ঝুঁকিপূর্ণ, সম্মানজনক, কষ্টের। নিঃসন্দেহে এটি পাহাড়ি এলাকায় গাড়ি চলা ঝুঁকিপূর্ণ। 3 নম্বর, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য অনেক সময় কত ডিগ্রি কোণে বাঁক নিতে হয়? পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর সময় অনেক সময় 90 ডিগ্রি কোণে, অর্থাৎ এটা কোণটি খুবই দুষ্কর। 90 ডিগ্রি কোণে গাড়িকে চালানোর জন্য ড্রাইভারকে প্রস্তুতি নিতে হয়। বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো থাকে? আমরা পাহাড়ি এলাকায় অনেক সময় দেখেছি যে বিপজ্জনক বাঁক, যেখানে যে অনেক এঁকে বেঁকে বাঁক আছে বামে ডানে এবং ঘন ঘন বাঁকের সংখ্যা, সেক্ষেত্রে 45 ডিগ্রি কোণে একটি সমতল দর্পণ আয়না বসানো থাকে। এটা পাহাড়ি এলাকায় থাকে, অনেক বাঁকের এলাকায় থাকে। 5 নম্বর, পাহাড়ি রাস্তার সাধারণত আঁকাবাঁকা, সমতল, উঁচু নিচু। তাহলে নিঃসন্দেহে আমরা পাহাড়ি রাস্তা তো অবশ্যই আঁকাবাঁকা হবে, হবে এবং সমতল হবে না, উঁচু নিচু হবে। তাহলে আমরা 1 এবং 3কে সঠিক বলে ধরে নিতে পারি। আচ্ছা, এরপরে নাম্বার 6, পাহাড়ি রাস্তায় বাঁকে সাধারণ দর্পণ বৃহৎ আকৃতির দর্পণ, সমতল দর্পণ, গোলীয় দর্পণ, নিচের কোনটি সঠিক? তাহলে পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকের জন্য বৃহৎ আকৃতির একটি দর্পণ, মানে বড় আয়না বসানো থাকে, আর সে আয়নাটা হবে সমতল, অর্থাৎ 1 এবং 2 গোলীয় দর্পণ নয়, সমতল দর্পণ হলেই হবে। এরপরে 7 নম্বরে আমরা আসতে পারি যে 7 নম্বরে আসতে পারি আমরা সমতল দর্পণের সৃষ্ট বিম্বের দৈর্ঘ্য 1.5, বস্তুর দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার হলে বিম্বের দৈর্ঘ্য কত? তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য আমরা বিম্বের দৈর্ঘ্য সমান, এখানে বলছে বিম্বের দৈর্ঘ্য সমান, আমরা লিখতে পারি বিবর্ধনের দৈর্ঘ্য গণিত বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ L ড্যাশ সমান M গুণিত L। তাহলে এই দুটা গুণ করলে যে উত্তরটা পাবো সেটাই হলো মোটামুটি আমরা বলতে পারি গাণিতিক ব্যাখ্যাটা এই 2.25 সেন্টিমিটার। এরপরে 8 নম্বর বলছে, এটা গাণিতিক সমস্যা সবগুলি। একটি বস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, গোলীয় দর্পণের বিম্বের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, বিবর্ধনের মান কত? অর্থাৎ বিবর্ধন M সমান আমরা লিখতে পারবো বিম্বের দৈর্ঘ্য
বস্তুর দৈর্ঘ্য বিবর্ধন এম সমান, তাহলে হ্যাঁ এটা হলো বিবর্ধন এম সমান 8 নম্বর আমরা দেখতেছি 50 সেন্টিমিটার, গলীয় দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এল ড্যাশ ডিভাইডেড বাই বিম্বের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এল। তাহলে 25কে 50 দিয়ে যদি ভাগ করা হয়, উপরে 25, দর্পণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, আর 50 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে 1/2 অর্থাৎ 0.5 সেন্টিমিটার। 9 নাম্বার, সবগুলাই গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাগুলো আমরা একই সূত্র দ্বারা তৈরি করা আছে। কোনোটাই চেয়েছে বিবর্ধনের মান, কোনোটাই চেয়েছে বস্তুর রৈখিক বিবর্ধনের মান, কোনোটাই চেয়েছে বিম্বের দৈর্ঘ্য। এই 9 নম্বরটার উত্তর হবে 0.05 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার, অর্থাৎ এই দুটা গুণ করলে উত্তর হয়ে যাবে। এরপরে আমাদের 10 নম্বর, 10 নম্বরটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে এম এর মান কত হবে। যদি অবতল দর্পণের লক্ষ্যবস্তুর কেন্দ্রে থাকলে উল্টো বা সমান আকারের বাস্তব বিম্ব তৈরি করে, তাই এটার মান হবে ঋণাত্মক, অর্থাৎ -1। এরপরে আমাদের একটি সমতল দর্পণের 11 নম্বর, সমতল দর্পণে স্থাপিত 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দেখা দিলে বিম্বটির বিবর্ধন কত হবে। অর্থাৎ সমতল দর্পণের যে কোনো বস্তু রৈখিক বিবর্ধনের মান সবসময় অন হয়, অর্থাৎ তাহলে ক নম্বর উত্তর, 11 নম্বরের ক। বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাত কি বলা হয়। রৈখিক বিবর্ধন, অর্থাৎ 12 নম্বর ঘ। 13 নম্বর, উত্তল দর্পণের বিবর্ধনের মান কত। আমরা 13 নম্বরটা লক্ষ্য করি। উত্তল দর্পণে বিবর্ধনের মান কত। বিবর্ধনের মান উত্তল দর্পণে সবসময় খর্বিত হয়, অর্থাৎ ছোট হয়, মানে m<1, 1 থেকে ছোট হবে, অর্থাৎ গ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি এবার 15 নম্বর, বিম্বের লক্ষ্যবস্তুর সমান হলে m সমান কত। যদি বিম্বের লক্ষ্যবস্তু সমান হয়, 15 নম্বর, বিম্বের লক্ষ্যবস্তু চেয়ে বড় হলে m>1 হবে, আর সমান হলে এর মধ্যে কোনো 14 নম্বর, বিম্বের বস্তুর তুলনায় বড় হলে বিবর্ধনের মান কত হবে। অর্থাৎ 14 নম্বর আমাকে বলতে হবে 1-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোট হবে। এবার নাম্বার হলো 15, বিম্ব লক্ষ্যবস্তু সমান হলে m সমান 1 হবে, অর্থাৎ লক্ষ্যবস্তু আর বিম্ব যদি সমান হয়ে যায় তাহলে ওর মান হবে 1। 16, রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনের মান 1-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে। বড় হবে, খর্বিত হবে, সমান হবে, ছোট হবে। এখানে খর্বিত হবে এবং ছোট হবে, দুটাই উত্তর দেওয়া যেতে পারে। খর্বিত হবে এবং ছোট হবে, যেহেতু খর্বিত অর্থাৎ ছোট, ছোট অর্থাৎ ছোট, মানে এই প্রশ্নের উত্তর দুইটা উত্তর দেওয়া আছে। এবার 17 নম্বর, 17 নম্বর হলো একটি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 1 মিটার, গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 মিটার হলে বিম্বের দৈর্ঘ্য কত। অর্থাৎ যদি আমি এই 1 দিয়ে এটা গুণ করি
তাহলে এর উত্তর পাওয়া যাবে 0.5 অর্থাৎ খ নম্বর উত্তর। এবার সমতল দর্পণে রৈখিক বিবর্ধনের মান কত? সমতল দর্পণে রৈখিক বিবর্ধনের মান সর্বদা 1 হয়। সমতল দর্পণে রৈখিক বিবর্ধনের মান সর্বদাই 1 হবে। 19 নম্বর, একটি বস্তুর দৈর্ঘ্য 0.2 মিটার এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.2 হলে বিম্বের দৈর্ঘ্য কত? অর্থাৎ বিম্বের দৈর্ঘ্যকে ওটা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে রেজাল্ট হবে কত? 0.04। 0.04 অর্থাৎ ক নম্বর। বিবর্ধনের মান 20 নম্বর, বিবর্ধনের মান 1 হলে দর্পণটি সমতল, 1 অপেক্ষা বড় হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড় হবে, 1 অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট হবে। অর্থাৎ 3টাই সঠিক। এই 3টা শিক্ষার্থীদের মুখস্থ রাখার জন্য বলা হলো। প্রতিবিম্ব 21 নম্বর, প্রতিবিম্বটি রৈখিক বিবর্ধন অর্থাৎ 1 প্রতিবিম্ব তুলনায় কত গুণ বড় বা ছোট তার নির্ধারণ করা যায়, সঠিক। 2 নম্বর, প্রতিবিম্ব দৈর্ঘ্য লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের অনুপাত, এর সঠিক। প্রতিবিম্ব সৎ না অসৎ, এটা মিথ্যা। তাহলে 1 আর 2কে আমরা সঠিক বলে ধরে নিতে পারি। এবার একটা বহুপদী সমাপ্তি সূচক গল্প, একটি গল্প দেওয়া আছে। এখান থেকে গল্প থেকে 5টি MCQ লিখতে হবে, 4টি। একটি সমতল দর্পণের সামনে একটি 12 মিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু রাখা হলো, এর ফলে বস্তুর বিম্ব তৈরি হলো। অর্থাৎ একটি সমতল দর্পণ, তার সামনে 12 মিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু রাখা হলো, ফলে বস্তুটির একটি বিম্ব তৈরি হলো। বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব বা ছায়া তৈরি হবে। দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত? অর্থাৎ আমরা জানি যে বিম্বের দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য দর্পণের দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। দর্পণটি অর্ধেক হতে হবে, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য দর্পণের অর্ধেক হতে হবে। অর্থাৎ 12 আছে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 6 হবে, অর্থাৎ খ নম্বর উত্তর। এটা আমরা সূত্র থেকে পেয়ে গেলাম। বস্তুটি বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান অর্থাৎ যেহেতু সমতল দর্পণ, তাহলে বিবর্ধনের মান সর্বদা 1 হবে। আমরা এটা আগে পড়েছি। এই গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণের চোখ বুলিয়ে নিতে হয়? 3টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে যদি গাড়িকে পিছনে সরানো যায়। চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব? রেটিনায়। ধন্যবাদ শিক্ষার্থীদের। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা হাজির হব। সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।